নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ তাবারক তাআলা লাখ কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এক মুবারক মজলিস, উলামায়ে কেরামের মজলিসের মধ্যে আল্লাহ আমাদের বলবার লিগে তৌফিক দান করছে। আমার আগে হুজুরে মাওলানা মিজানুর রহমান সাহেব খুব সুন্দর করে আমাদের বুঝাইছে, আমরা আমল করলে এখানে যথেষ্ট। যাই হোক, আমি খুব কম সময়ে দুই চার কথা আলোচনা করে তারপরে হালকা জিকির করবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। প্রথম একটা উদাহরণ দেই। আমরা যারা খেত কাম করি, যারা ব্যবসা করি, যে কোনো কাম করি, বলুন একজন মাসে একটা খেত করবো, আমরা খেত করি সবাই বুঝি, তার লেগে তিনটা বস্তু দরকার হয়। এক নম্বর হইল, আমি এই মাটিটার মধ্যে কি খেতটা করবো, এটা প্ল্যানিং করবো। এর আগে আমরা চিন্তা করি যে মাটিটার মধ্যে আমি কি খেত করবো, এটা করি না গো। এক নম্বরে বুদ্ধি করি আর কি, প্ল্যানিং করি, পরিকল্পনা করি যে মাটির মধ্যে আমরা কি খেতটা করা, এটা এক নম্বর। দুই নম্বর, সবকিছু মাটির রেজিস্ট্রি করে আহিলে তারপরে দুই নম্বর কাম যেটা আমরা পরিশ্রম করি, আমরা মেহনত করি, একটা তৈরি করি, ভালা বিছুনা না ফেলাই, এটা হলো দুই নম্বর। আর তিন নম্বর হইল আমার যে দান্ডা হইল, তাতে হে দান্ডা ভিতরে সাইজ থাকে, তো সুসা না হয়। সবাই বুঝতেছি কি? তিনটা কাম আমরা করি। এক নম্বর হইল কি, পরিকল্পনা করি, এটার মাধ্যমে কি খেতটা করা। দুই নম্বরে মেহনত পরিশ্রম করি। তিন নম্বর যাতে ফসলটার মধ্যে ওজন হয়, তাতে দানের ভিতরে সাইজ হয়, যাতে সুসা সিরা যাতে না হয়। এক সিজনে আমরা খেত করলাম। এই তিনটা বস্তুর মধ্যে আমরা যদি মনোযোগ যদি না দেই, তাহলে আমার ফসল হইতো, ফসল হইতো না। যখন ফসল না হইব, তখন এই সিজনটা আমার লাভ না লস হইল, আমার লস হয়ে গেল। ভাই মাহতারাম দোস্ত হুজুর গাজী, বাচ্চা একটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে তার জিন্দিগি যেটা, এই জিন্দিগির মধ্যে তিনটা কাম। এক নম্বর পরিকল্পনা করা, দুই নম্বর পরিশ্রম করা, তিন নম্বর যাতে তার জীবনে যেটা ফসল হবো, ফসলের মধ্যে ওজন হওয়া। আমি জীবন ভরে পরিশ্রম করলাম, করার পরে আমি যেটা কাম করলাম, যেটা আমল, যেটা ফসল আমার, তার ওজন যদি না থাকবে, তার কোনো মূল্য নাই, তাহলে সব কি হলো, বেকার হয়ে গেল। তাহলে মেহনতে কোনো লাভ আছে কি? কোনো লাভ নাই। ভাই মাহতারাম দোস্ত হুজুর গাজী, আমরা তিনটা কথা বুঝছি না? একটা উদাহরণ স্বরূপ খেত করতে গেলে প্রথমে তার পরিকল্পনা করা লাগবে, যে কোন সিজনে কোন সময় কোন বিছুনা ফেলা লাগবে, তারপরে খেতটা তৈরি করা লাগবে, তারপরে গেলে আমরা চেষ্টা করা লাগবে যে ফসলটা যাতে আমার ওজন যার হয়, তার মধ্যে যাতে সিরা যাতে না হয়, নষ্ট যাতে না হয়। ভাই মাহতারাম দোস্ত হুজুর গাজী, এই তিনটা কথা আমরা বুঝতে থাকি, তাহলে আমার হুজুর আলোচনা করছে, তারা আলোচনা করছে বুখারী শরীফ কিতাব, যেটা এই বুখারী শরীফ কিতাবটা দুনিয়ার সমস্ত আলেম উলামা একমত, সবই একমত, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী। কোরআনের পরে দুনিয়ার মধ্যে যত কিতাব আছে, সমস্ত কিতাব থেকে দুই নম্বর স্থান হলো বুখারী শরীফের স্থান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 16 বছরে এই কিতাবটা একত্রিত করছে, হাদিসগুলো লিখছে। বুখারী শরীফের মধ্যে ৭,২৭৫টা হাদিস আছে, কম বেশি তরকার আছে, ৭,২৭৫টা গেছে হাদিস আছে এই বুখারী শরীফ কিতাবটার মধ্যে। আর হাদিস হুজুরে কই গেছে কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। ভাই মাহতারাম দোস্ত হুজুর গাজী, একজন মুমিন মানুষের জিন্দেগীর আরম্ভ থেকে নিয়ে শেষ পর্যন্ত, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার সমস্ত জিন্দেগীর যেটা সারাংশ, এই আমলটা ওজনদার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে এই তিনটা পরিকল্পনার কথা কইছে, কি কাম করলে মানে মানুষের কি কর্ম করুন লাগবে,
আমি সংক্ষেপে যে একটা কথা বুঝাইতেছি, এটা আমরা সবাই বুঝি, তিনের কথা বুঝি না তো। এক নম্বরে কি ক্ষেত করবা, এটা একটা বুদ্ধি করে ফিক্স করুন লাগবে, নিয়ত পাকা করুন লাগবে যে এই ক্ষেতটা করা। দুই নম্বরে তার লিগে মেহনত পরিশ্রম করুন লাগবে। তিন নম্বরে চেষ্টা থাকুন লাগবে যাতে আমার ফসলটা মানে ওজনদার হয়। সবাই বুঝছি তো, আমরা বুঝছি না তো ভাই? মাহতরম দোস্ত বুজুর্গ আজিজ, এক মুমিনের জিন্দেগির মাঝে তার আমলটা যে কি আমল করব, তার পরিকল্পনা, এরা মানুষের ক্ষমতার বাহিরা। গতিকে আল্লাহ তাবারক তাআলা ওহী নাযিল করে আইলা, কুরআন নাযিল করে আইলা মানুষের জীবনের আমলের কথা আল্লাহ তাআলা কই দিয়েছে। এই কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের কিতাবটা আছে সর্বপ্রথম বাবু কাইফা তানাব্বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহী কিভাবে নাযিল হওয়া শুরু হয়েছে, প্রথমে এই বিষয়টা আলোচনা করছে, এই বিষয়টা আলোচনা করছে। তারপরে এই কিতাবের মধ্যে ঈমান, তারপরে নামাজ, রোজা, যত ইবাদত বন্দেগী সব কিছু আলোচনা করছে। আলোচনা করার পরে কিতাবের শেষে যে নুকে হাদিসটা শেষ হয়েছে, কিতাব একবার শেষ, আখিরি হাদিস এর আগে আইছে আল্লাহ তাবারক তাআলার একটা আয়াত, কোরআনের আয়াত একটা জিকির করছে, ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাতি। তারপরে লাস্ট হাদিস হলো কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা কথা আল্লাহর কাছে খুব প্রিয়, জবানে অনেক হালকা, মিজানের পাল্লার মধ্যে অনেক ভারী। এই কথা দুটো হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হলো কিতাবের সারাংশ। ভাই মাহতরম দোস্ত বুজুর্গ আজিজ, এক মুমিন বান্দা জীবনে কি কাম করুন লাগবে, কি কাম করুন না লাগবে, কোনটা করবো কোনটা না করবো, এই পরিকল্পনা মানুষের ক্ষমতা নাই। গতিকে আল্লাহ তাবারক তাআলা কুরআন নাযিল করে আইলা তার করণীয় গুলো কই দিয়েছে। দুই নম্বরে বর্জনীয় যেটা না করতে পারি, এই পরিকল্পনা আল্লাহ তাআলা কি করছে, কুরআন নাযিল করে নবীর উস্তাদ হিসেবে পড়ায় হ্যাঁ সব বুঝাই দিয়েছে। এইটা করুন লাগবে, এটা সারুন লাগবে। তারপরে হইলো দুই নম্বর মেহনত, হইলো দুই নম্বর যেটা মেহনত, যেরকম দুই নম্বর কাম আমি ক্ষেতের পরিকল্পনা করলাম, আমার পরিশ্রম করুন লাগবে, পরিশ্রম করুন, মেহনত করুন, ক্ষেতের মধ্যে কাম করুন লাগবে, মেহনত করুন লাগবে। মেহনত যদি আমরা না করি ফসল হইতো না, বুদ্ধি করে বৈঠক হইতো না। পরিশ্রম করুন লাগবে। আমার 60 বছরের জিন্দেগি, 70 বছর, 100 বছর যত আল্লাহ হায়াত দিয়েছে, এই জিন্দেগিটা আমাদের মেহনত পরিশ্রম করুন লাগবে। এই পরিশ্রমটা 5 ভাগে বিভক্ত আছে। মুহাদ্দিসিনে কেরাম কইতেছে এই পরিশ্রম মেহনতটা 5টা ভাগ আছে। এক নম্বর হলো ইতাকাদাত, ঈমানিয়াত, আমার ঈমান শুদ্ধ হলো। দুই নম্বর হলো ইবাদাত, আমার যেগুলো ইবাদত বন্দেগী এটা ঠিক হলো। তিন নম্বর হলো মুআমালাত, যে কাম দুই ব্যক্তি মিলে করে, যেরকম বেচা কিনে, একজন বেচা একজন কিনে, লেনদেন, এই 3 নম্বর মুআমালাত। 4 নম্বর হলো মুআশারাত, মানুষ একলগে থাকলে বিভিন্ন হুকুক আছে, হক আছে, যেমন স্বামী স্ত্রী হক, মা বাবার হক, ছেলে বাবার হক, এরকম হক শরীয়তে সব ফিক্স করে বাঁধা দিয়েছে। আশপড়শির হক, তারপরে জীবজন্তুর হক, বিভিন্ন হক হুকুক, এরকম মুআশারাত। 5 নম্বর হলো আখলাক, অর্থাৎ চরিত্র। এই 5টা বস্তুর মজমুন নাম হলো ইসলাম। এই 5টা বস্তুর সমান ভাবে মেহনত করুন, তাহলে কি তার কি এবং ফসল অনেক ফসল লাগাতে জীবনের লাস্টে সারা জীবন ধরা আল্লাহ ঈমান আনলাম, ইবাদত বন্দেগী করলাম, বহুত মেহনত করলাম, করার পরে লাস্টে গিয়ে সুসা বার খেত করার পরে সিধা দুধটা সার নাই কে, এটা আমার সব লস হয়ে গেল। এই ইবাদতের মানে আমি যে বন্দেগী করলাম, ইবাদত করলাম, এই ইবাদতটা যদি ওজনদার হয়, তার যে ওজন হয়, এলাকা 2 নম্বর কাম হলো হুজুর কই গেছে, তার নাম হলো ইখলাস। আমি যা কিছু করতেছি আল্লাহকে ওয়াস্তা করতেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিসে দিয়েছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের দারোমদার নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া, যে ব্যক্তি যে নিয়ত করবে এই নিয়ত মোতাবেকই পাইবে। তো ভাই মাহতরম দোস্ত বুজুর্গ আজিজ, যদি নিয়ত যদি আমার আল্লাহ রাজি খুশি করা থাকে, তাহলে আমার ইবাদতের ফসলের ওজন হবে। আর যদি মাইশা জাহেলা লিখে হোনাবি লিখে হয়, তাহলে সিধা হবে, তার মধ্যে কোনো ওজন থাকবে না। এই কারণে আল্লাহ তাবারক তাআলা কোরআনে আয়াত আল্লাহ তাআলা বয়ান করছে, কোরআন ইমাম বুখারী কিতাবের লাস্টে কথা বয়ান করছে। 3 কথা হলো সমস্ত কিতাবের সারাংশ খুলাসা। কাল কিয়ামতের দিন মানুষের আমল ওজন করা হইব, মানুষ 5 ভাগে বিভক্ত হবে।
5 ভাগে মানুষের 5টা ভাগ হইব, দল হইব আমল ওজন হিসাবে। আমরা সবাই জানি না জানা কেউই নাই। একটা বস্তু মাপা লিখে হইলে আল্লাহর এক সাইডে 70 টন লাগবো, আর এক সাইডে কি টন লাগবো, বস্তুটা টন লাগবে। আলু মাপতাছি সবাই তো আমরা জানি, ভাঙে দেওয়ার দরকার নাই। এক সাইডে 70, এক সাইডে কি আমরা আলু টন লাগবো বা কবি টন লাগবো, তাহলে ওজন হবে। এই ওজন হিসাবে মানুষ 5 ভাগে বিভক্ত। 5 প্রকারের মানুষ হয়ে যাব এই ওজন হিসাবে। কারণ আল্লাহ তাআলা যদি পালনটা কায়েম করব, একদিকে নেকি একদিকে বদি, দুই বস্তু থাকলে মাপুন যাব। একটা যদি না থাকে মাপু কি দিয়ে? অন্তরন একজন মানুষের খালি নেকি আছে, তার কোনো গুনাহ নাই। জীবন ভরা খালি নেকি করছে, তার কোনো গুনাহ নাই। কারণ এইবারে মাপবার আছে কি, সুবিধা আছে কি? নেকি বদি দুই পাল্লা থাকলে মাপুন যাব। দুই পাল্লা দুই বস্তু চাউন লাগবে। এক কান মধ্যে খালি নেকি আর তার গুণ একটাও নাই, তাহলে মাপবো কি? মাপার কোন সুবিধা নাই। এই দলের মধ্যে আমরা ফরওয়ার্ড পাই, তার লিগে শর্ত হলো তওবা করা। তাহলে শর্ত কি? তওবা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। হুজুর হাদিস কইছে, হাদিসের মধ্যে আছে আত-তাইবু মিনাল যামবি কামাল লা যামবা লাহু। গুনাহ থেকে যে তওবা করলো, এর সমস্ত গুনাহ পরিষ্কার হয়ে গেল, যেরকম গুনাহই করছে না। সুবহানাল্লাহ। তার সমস্ত গুনাহ শেষ, নেকির পাল্লা খালি নেকি আছে, তার কোনো গুনাহই নাই। তো মাপ কি দেয়? বিনা হিসাবে আল্লাহ তার কই দেব, জান্নাতের মধ্যে দেয়া দেয়। সুবহানাল্লাহ। তার লেগে শুধু আল্লাহ রাখছে তওবা করা। তার একটা সময় আছে, তওবার সময়। যদি রূহ গলা করে হলো, গোল করে রাখতে বসে, আমরা কি করে সমাজ একটা ভুল ধারণা, তখন মানুষ ডাক্তার নেয় যায় তওবা করে। সেই তওবার কোনো 5 পয়সা দাম নাই। আমরা হুজুর আলী কোন ডাক্তার নেয় না, বেমারি বেশি হয়ে গেছে গা, তওবা করো, করার লাগে। এই তওবার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। সুস্থ থাকতে তওবা করুন, আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে। আর আমরা এই মুহূর্তে তওবা করব, এটা গেলে একটা সব বুঝে কি। 2 নম্বর হলো একজন না খালি গুনাহ, নেকি নাই, তার কোন নেকি নাই, একটা নেই কোন খালি গুনাহ, তার মাপ পাওয়ার সুবিধা আছে কি? মাফুন দেব, মাফুন দায়িত্ব না। এই ব্যক্তির বিনা হিসাব করে দেব জাহান্নাম। কাফির মুশরিক যারা আছে, ঈমান নাই, আমল নাই, কিছু নাই, একবার কোন হিসাব নিকাশ হইতো না। আল্লাহ কোরআনে কইছে ওয়ালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তার আমল গুলো আমি যুক্তামি না, যুক্ত সুবিধাই নাই। 2 পাল্লা নেকি বদি দুটো থাকলে মাফুন দেব, এ নেকি একটাও নাই, মাফু কি? পুরা খেলে গুনাহ। এই ব্যক্তি কই দেব জাহান্নাম যাব, বিনা হিসাব, তার কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জাহান্নাম। আল্লাহ কোরআনে কই দিয়েছে ওয়ালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এই সমস্ত মানুষের আমি কোনো ওজনই করতাম না, বিনা হিসাবে কই দেব জাহান্নাম। 2 দল গেল। 3 দল হইল, 3 নম্বর দল হইল 2 পাল্লা কোড়াইলো, নেকি গুনাহ কি করলো? 2 পাল্লা কোড়া নিলো, একটা পাল্লা দুটো সমান সমান আছে। বেশি গুনাহ বেশি নাই, নেকি বেশি নাই, একবার সমান সমান আছে। আল্লাহ তাবারক তাআলা এই ব্যক্তিরে একটা জায়গা আছে জান্নাত আর জাহান্নামের মাঝখানে, তার আরাফ উল্লেখ কয়, এনো তার ভয় পাওয়া। প্রাথমিক পর্যায়ে এই আরাফের মধ্যে আল্লাহ তার ভয় পাব। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা আরাফ। এই আরাফের মধ্যে এই সম্পর্কে বিশ্লেষণ আছে। তারপরে জাহান্নাম থেকে কাফির মুশরিকদের টিটকারি করবে। আল্লাহ তাবারক তাআলা কাফির মুশরিকদের বেইজ্জত করবার লাগা এই আরামতা ব্যক্তি দ্বারা আল্লাহ আবার কি করব, আমরা জান্নাতে পৌঁছায় দেব আপন রহমতে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি জান্নাতে যাবে। 3 দল গেল। 4 নম্বর হলো যার গুনার পাল্লা ভারী হবে, গুনার পাল্লা ভারী হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যে ব্যক্তির আমলের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এই ব্যক্তি আরাম আয়েশে জান্নাতের জিন্দেগির মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আর 5 নম্বর হলো ওয়ামান খাফাত মাওয়াজিনুহু, যে ব্যক্তি নেকির পাল্লা হালকা হবে, গুনাহ বেশি, নেকি তার কম, বা উম্মুহু হাবিয়া, হাবিয়া জাহান্নাম তার ঠিকানা হবে। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, আল্লাহ তাবারক তাআলা দয়া করে ইহসান করে আইলে সব বাংলাদেশে আমরা বুঝাই যাই। এই কারণে কিয়ামতের ময়দানে গিয়ে কেউ উজরা ভিত্তি করে, কেউ উজরা ভিত্তি আল্লাহ কবুল করত না। কোরআনে বিভিন্ন জায়গার মধ্যে বিষয়গুলো আল্লাহ তাআলা কইছে। মানুষ কইবো যে আল্লাহ সবকিছু দেখে শেষ বুঝছি, বিশ্বাস করে আছে, দুনিয়া একবার খালি করাও আমি ভালো হয়ে যাব। আল্লাহ কো আর হয়তো এনা একটা বেড়া দেখো আল্লাহ যে মারা গেছে এখন ঘুরে আবার
আল্লাহ কোরআন আমাদের স্পষ্ট করে বুঝাই দিয়েছে। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, এলে গেল আমরা আমলের মধ্যে কি থাম লাগবো, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে মানুন লাগবো, ইখলাস কামুন লাগবো, জীবন ভর আমল শুদ্ধ আমল করুন লাগবো। তাহলে আমরা আমলের মধ্যে ওজন হবো, এই ওজন দ্বারা আমল আল্লাহ কবুল করবো। আর আমল ওজন যদি না হইলো তাহলে তার আমল আল্লাহ কবুল করতো না। এগুলো বিশ্লেষণ বহুত লম্বা সূরা আছে, ও আনা এসব সময় হইতো না। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, প্রত্যেকটা মানুষই যে ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকা বাদ দেয় জিন্দেগি কাটাইতেছে, মরতে সময় আফসোস করে দুনিয়া থেকে বিদায় হইতেছে, মরতে সময় আফসোস করে দুনিয়া থেকে বিদায় হইতেছে। আর যে ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকা মাইনা হেরে জিন্দেগি কাটাইছে, এই ব্যক্তির কোনো আফসোস নাই। এই কথা আল্লাহ কোরআনে বহু জায়গার মধ্যে আল্লাহ স্পষ্ট করে বুঝাইছে। আল্লাহ কই দিছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এগো ভবিষ্যতের ডর নাই আর কোনো কষ্ট নাই, আফসোস নাই। কারণ আল্লাহ তাবারক তাআলা তার কি দিয়েছে জান্নাতের সুসংবাদ, খুশখবরি মওতের সময় আল্লাহ তাআলা তার জান্নাতের সুসংবাদ শুনায়। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, আমি যুবক ভাই যারা আজকে মেহনত করে পরিশ্রম করে আজকে মসজিদের আয়োজন করছে, আল্লাহ তাআলা সবের যা যা খায় দান করুক। আমরা যুবক ভাইয়েরা মুরব্বীরা ঠান্ডার মধ্যে সারাদিন কাম কাজ করে আইরা এখনো পর্যন্ত বই রয়েছে, আমরা আল্লাহ তাআলা আমাদের সবাই বসাটাকে কবুল ও মঞ্জুর করুক। তারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আইছে, আল্লাহ তাআলা সকলেরই আশা বসাকে কবুল ও মঞ্জুর করুক। আল্লাহ তাবারক তাআলা আজকের মজলিসকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেয়, যাতে আমরা জীবনের লাস্ট বেলা যেদিন আমার মৌতের সময় হয়, জীবনে যা আমল করছি যাতে এই আমলগুলো ওজনদার হয়, আল্লাহ যাতে গ্রহণ করে কবুল করে, আল্লাহ যাতে এটার একটা মূল্য দেয়, দাম দেয়, এই মতো যাতে আমি আপনি কি করি আমল করি। আর এই চেষ্টা চিন্তা ফিকির যাতে সবসময় করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার লেগে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।